খাদিজা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? হুজুর, কান্না করার কারণ কি গো নবী, একটু বয়ান করেন। আমার নবী কোনো কথা বলে না, শুধু চোখের পানি ছেড়ে দিয়ে নবী কান্না করে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না করার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি কি কারণে কান্না করেন? আমার নবী বলেন, খাদিজা রে, খাদিজা, আমি ইসলাম প্রচার করার জন্য যখন মক্কার গলিতে গলিতে যাই, মক্কা শহরে যাই, খাদিজা রে, এই মক্কার যুবকগুলি আমাকে ধাক্কা ধাক্কি করে। খাদিজা, এদিক থেকে ধাক্কা দেয়, ওদিকে ফেলে দেয় রে খাদিজা। আবার ওদিক থেকে যুবকগুলি ধাক্কা দেয়, আমি এদিকে চলে আসি। আমি ডাক দিয়ে বলি, আরে যুবক, আমাকে মেরো না, মেরো না, আমার মা নাই রে, আমার বাবা নাই রে, আমাকে মেরো না। তারপর যুবকগুলি আমাকে আঘাত করে। খাদিজা, দেখ দেখ কি পরিমাণে মেরেছে। খাদিজা আমার নবীর চোখের পানি মুছে দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্টটা আমি খাদিজার বুকে চাপাইয়া দেন। আমার নবী বলে, খাদিজা, খাদিজা রে, না রে খাদিজা, না, এই সহ্য কষ্টটা সহ্য করতে পারবি না। এই খাদিজা, এত মারার পরেও আমি নবী কারো জন্য বদদুয়া করি নাই রে। খাদিজা রে, এই মক্কার যুবকগুলি একবার যদি কালেমাটা পড়ে নাই রে খাদিজা, আমি নবী সব দুঃখ কষ্ট ভুলে যাব। তারপরেও আমার নবীর কলমা পড়ে না। আবার দ্বিতীয় দিন নবী চলে গেলেন। যুবকেরা রে, একবার কলেমা খানা পড়ে নে, একবার কলমা খানা পড়ে নে, আমি নবীর উপর ঈমান আন আর আল্লাহকে এক বলে মেনে নে। মক্কার যুবকগুলি আমার নবীকে আবার মারধর করে, পাথর দিয়ে আমার নবীর গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারে। আমার নবী ডাক দিয়ে বলে, রে যুবক, আর মারিস না রে, আমার মা নাই রে, আমার বাবা নাই রে, আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আমার দুঃখ শোনার মতো কেউ নাই। আরে যুবক, আর পারিস না রে। এত বলার পরেও আমার নবীর গায়ে আঘাত করে আমার নবী মুস্তাফা আবার বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া আমার নবী খাদিজার কাছে গিয়ে বসলেন। খাদিজা রে, দেখ দেখ, এই মক্কার যুবকগুলি আমাকে কতই না আঘাত করেছে। আমার খাদিজা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্টটা গো নবী আমি খাদিজার বুকে চাপাইয়া দেন। আমার নবী বলে, খাদিজা রে, খাদিজা, আমার কষ্টটাই আমি কাকে শোনাবো? আমার তো মা নাই রে, আমার বাবা নাই রে। খাদিজা, আমার যদি মা থাকতো, আমার যদি বাবা থাকতো, আমার কষ্টটা আমি আমার বাবা মাকে শোনাইতাম। খাদিজা, আমার কষ্ট শোনার মতো কেউ নাই রে। তবে একটা জিনিস, আমার চাচা আবু জাহেল যদি একবার কলেমা খানা পড়ে নাই রে খাদিজা, আমি মুহাম্মদ সব দুঃখ ভুলে যাব। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার দেখেন না, বলে দেখেন না, যদি আপনার চাচা আবু জাহেল কলেমা খানা পড়ে নাই। আমার নবী রাতের বেলা অন্ধকারে আবু জেহেলের বাড়ি গিয়ে দরজা ঠক ঠক করে আওয়াজ করে। আবু জাহেল দরজা খানা খুলে দেখে গো, একটা পূর্ণিমার চাঁদের মতো চেহারা দাঁড়ায়া রয়েছে। কে গো, এত রাত্রে কে দরজায় দাঁড়িয়ে আছো? ডাক দিয়ে বলে, চাচা, চাচা গো, আমি তোমার ভাতিজা মুহাম্মদ দাঁড়ায়া আছি। কেন এত রাত্রে আসলে? চাচা, তুমি যদি কলমা খানা পড়ে দাও, চাচা গো, আমার সব দুঃখ আমি তোমাকে শোনাবো। চাচা, চাচা গো, কলেমা দাওয়া দেওয়ার জন্য মক্কায় গিয়েছিলাম, মক্কার গলি গলি ঘুরলাম। চাচা, এই মক্কার যুবকগুলি আমাকে পাথরের আঘাত করেছে, আমাকে কষ্ট দিয়েছে গো চাচা। চাচা, চাচা গো,
একবার শুধু কলিমা খানা পড়ে নাও না। আবু জাহেল বলে, মুহাম্মদ রে একটু দরজার মধ্যে দাঁড়া। ভিতরে চলে গেলেন। ভিতরে যাওয়ার পর লাল একটা চাবুক নিয়ে আবু জাহেল বাইরে আসে। বাইরে আসার পর আমার নবীকে বলে, কি বললি রে মুহাম্মদ, আরেকবার বল। বলে, চাচা চাচা গো, একবার যদি কলমা খানা পড়ে না ও চাচা, আমি মুহাম্মদ সব দুঃখ তোমাকে শোনাবো। আবু জাহেল বলে, তোর কি এতটা সাহস, আমাকে কলমার দাওয়াত দিলি? এমন ভাবে চাবুকের আঘাত করে গো, আমার নবীকে মারতে মারতে আমার নবী জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমার নবী আবু জাহেলকে ডাক দিয়ে বলে, চাচা চাচা গো, চাচা আর মেরো না গো চাচা, আমার দুঃখ শোনার মতো কেউ নাই, আমার দুঃখ বুঝার মতো আর কেউ নাই। চাচা চাচা গো, মায়ের পেটে থেকে বাবাকে হারিয়েছি গো চাচা। আমার যখন 6 বছর বয়স, আমার গর্ভধারিণী মাকে হারিয়ে দিয়েছি। চাচা চাচা গো, যদি একবার কলমা কানা পড়ে নাও গো চাচা, আমি মুহাম্মদ সব দুঃখ মুহূর্তে বলে যাব। আমার নবীকে এত মারছে। এ বাবারা, কোন নবীর মুহাব্বত নিয়ে বসে আছো, কোন নবীর ভালোবাসা নিয়ে বসে আছো গো? আমার দিল বলে কিয়ামতের দিন আমার নবী ছাড়া, আমাদের ছাড়া জান্নাতে যাবে না। আমার নবী মুস্তাফাকে এত মেরেছে, আমার নবী মার খাইয়া জমিনের মধ্যে নবী মুস্তাফা পড়ে গিয়েছে। আমার নবী আর দাঁড়াতে পারে না, ঠিকভাবে নবী বুঝতেও পারে না। আবু জাহেল তার করিও মার বন্ধ করে না। আমার নবীকে মারতে 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 আমার নবীর পিঠের চামড়াগুলি ফাটিয়ে দিয়েছে। আমার নবী আর ঠিকভাবে দাঁড়াতে পারে না। কোনো মতো আবু জাহেলের বাড়ি থেকে বেরিয়েছে, কোনো মতো বাড়ির দিকে যায়। বাড়ির পাশে আর যেতে পারে না। বাড়ির একটু দূরের মধ্যে আমার নবী অজ্ঞান হয়ে যেন পড়ে গিয়েছে। মা খাদিজা মনে মনে ভাবে, আমার নবীর এতক্ষণ টাইম হয়ে গেল, এখনো কেন ফিরে আসে না? আমার রাসূল এখনো কেন ফিরে আসে না? মা খাদিজা যেমনি দরজা খানা খুলেছে, দরজা খোলার পর দেখে একটা পূর্ণিমার চাঁদ যেন পড়ে রয়েছে। মা খাদিজা দেখে পূর্ণিমার চাঁদ পড়ে রয়েছে, ডাক দিয়ে বলে, কে গো, কে পড়ে আছো? ওদিক থেকে ডাক দিয়ে বলে, খাদিজা খাদিজা রে, আয় রে খাদিজা, আমি মুহাম্মদকে এত মেরেছে, আমার চাচা এত মেরেছে রে খাদিজা, দেখ আমার শরীর পাইটা পাইটা রক্ত জমিনের মধ্যে পড়ে। এ খাদিজা আয় রে, একটু এগিয়ে আমি মুহাম্মদকে সঙ্গে নিয়ে যা। খাদিজা দৌড়ে গেলেন। দৌড়ে যাওয়ার পরে আমার নবীকে জড়িয়ে ধরে যেন ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পরে আমার নবীর চোখের পানি বন্ধ হয় না। মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা এত নিষ্ঠুর গো, নবী কিভাবে মারতে পারলো? আমার আল্লাহ বলে, বন্ধু বন্ধু গো, আপনি যখন কালেমার দাওয়াত দেওয়ার কারণে মার খেয়েছেন, এই কালেমাকে যারা ভালোবাসে জীবন দিবে গো, পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ একটা জান্নাতের ভিতরে ঢুকাবো। নবী গো, যারা আপনি নবীর জন্য জীবন দিবে, আপনি নবীর কলমা পড়ার কারণে জীবন দিবে,
10টা পৃথিবীর সমান একটা পৃথিবীর একটা জান্নাতের মধ্যে ঢুকাবো, বলুন না সুবহানাল্লাহ।